রায়বাড়ির অন্দরমহলে যেন হঠাৎ করেই ঝড় নেমেছে। অভিমন্যু শঙ্কর রায়ের জীবনের বড় সিদ্ধান্ত, ছুটিকে বিয়ে করে বাড়িতে আনা, সবকিছু ওলটপালট করে দিয়েছে। সবার সামনে দাঁড়িয়ে অভি দৃঢ় কণ্ঠে বলে ওঠে, মিট মাই ওয়াইফ, ছুটি। মুহূর্তেই বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। ছুটিকে কনের সাজে দেখে ঝুমকির চোখে যেন আগুন জ্বলে ওঠে। সে কিছুতেই এই সম্পর্ক মেনে নিতে পারে না। অন্যদিকে ঠাম্মিও এই হঠাৎ বিয়ে মেনে নিতে না পেরে রাগে ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় তুমুল ঝগড়া। অভি যতই বোঝানোর চেষ্টা করে, পরিস্থিতি ততই জটিল হয়ে ওঠে। হিরণময় আরও আগুনে ঘি ঢালে। সে কঠোর গলায় জানিয়ে দেয়, আমি ভাবতেই পারিনি অভিমন্যু এমন করবে। আমার মেয়েকে কষ্ট দেওয়ার ফল ওকে ভোগ করতেই হবে। আজ থেকে রায় পরিবার আমার শত্রু। এই কথাগুলো ঠাম্মিকে ভীষণভাবে আঘাত করে। ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই যখন হতভম্ব, তখন অভি ছুটে যায় ঠাম্মির কাছে। ছুটিও দেরি না করে এগিয়ে আসে। নিজের হাতেই জল ছিটিয়ে স্নেহে ভালোবাসায় ঠাম্মিকে সুস্থ করার চেষ্টা করে। এই দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখে ঝুমকি। তার চোখে ঈর্ষা আর হতাশার মিশ্র ছায়া। অভির মা সবকিছু লক্ষ্য করেন। তার মনে সন্দেহ দানা বাঁধে। যাকে এতদিন আপন ভেবেছেন, সে কি সত্যিই তেমন? আর এই নতুন মেয়ে ছুটি, সে কি সত্যিই এতটা আন্তরিক? কিছুক্ষণ পর ঠাম্মির জ্ঞান ফিরে আসে। অভি চোখে জল নিয়ে ক্ষমা চায়, বলে, আমি ভুল করিনি ঠাম্মি, আমি ভালোবাসার মানুষকেই বিয়ে করেছি। ঠাম্মি তখন ছুটির দিকে তাকিয়ে থাকেন। ছুটির চোখে যেন তিনি অতীতের কারো ছায়া খুঁজে পান। এক অদ্ভুত টান অনুভব করেন। অভি যখন সিদ্ধান্ত নেয় ছুটিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, তখনই পরিস্থিতি বদলে যায়। ঠাম্মি হঠাৎ বলে ওঠেন, দাঁড়াও, কোথাও যাবে না। সবাই অবাক হয়ে যায়। তিনি অভির মাকে বলেন বরুণ ডালা নিয়ে আসতে। ঝুমকি ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে বুঝতে পারে কিছু একটা বদলাতে চলেছে। অবশেষে ঠাম্মি নিজে বরুণ ডালা হাতে নিয়ে ছুটির সামনে দাঁড়ান এবং তাকে রায়বাড়ির বউ হিসেবে বরণ করে নেন। তবে এখানেই শেষ নয়। ঠাম্মি জানিয়ে দেন, এই স্বীকৃতির সঙ্গে কিছু শর্তও আছে, যা মানতে হবে। এইভাবেই সব বাধা, অপমান আর তর্ক বিতর্কের মাঝেও ছুটি শেষমেশ নিজের জায়গা করে নেয় রায়বাড়িতে। আর ঝুমকির মুখে নেমে আসে নীরব পরাজয়ের ছায়া।